2। পেজ নাম্বার 46, কোশ্চেন নাম্বার 1। পশ্চিমবঙ্গ সরকারের যে বই, পশ্চিমবঙ্গ সরকারের দশম শ্রেণীর যে বই, সেই বইয়ের থেকে অঙ্কটা করা হচ্ছে। একবার অঙ্কটা ভালো করে পড়ে নিই। সব ছাত্রছাত্রীদের বই আছে, তারা দেখতে পাবে বইয়ে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। ব্যাংক থেকে উনি ধার নিয়েছেন, যে টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছেন সেই টাকাটা হচ্ছে ব্যাংকের আসল। সেই টাকাটা ব্যাংক আমাদের ধার দিয়েছে, সেটা হচ্ছে আসল। তাহলে আমি এখানে লিখব পি, এখানে আমার দেওয়া রয়েছে পি মিন্স প্রিন্সিপাল, আর লিখবো না, এখানে আসল লিখবো। যেহেতু আমাদের বাংলা বোর্ডে আমরা পি সমান আসল কথাটাই লিখব। টাকাটা কত? 15,000 টাকা। এই 15,000 টাকা উনি ধার নিয়েছিলেন, তাহলে এটা হয়ে গেল আসল। এবার তিনি ব্যাংককে তিনি কত হারে সুদ দিয়েছেন? রেট অফ ইন্টারেস্ট রয়েছে 12%। তাহলে আরেকটা আমরা ইনফরমেশন পাচ্ছি। আরেকটা ইনফরমেশন কি রয়েছে? টাকাটা 4 বছরের জন্য উনি ধার নিয়েছিলেন। তাহলে এরপর আমরা টি পেয়ে গেলাম, সময়। কত বছরের জন্য উনি ধার নিয়েছিলেন? 4 বছরের জন্য উনি ধার নিয়েছিলেন। তাহলে সময়টা হলো 4 বছর। এবার আর কি রয়েছে? আর রয়েছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। সুদের হার দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া হচ্ছে 12%, 12%। এটা রয়েছে সুদের হার। আমাদের বের করতে হবে কি, তাকে কত টাকা সুদ দিতে হবে, ইন্টারেস্ট, আয়, সুদ। ফর্মুলাটা কি? আমরা আগের ভিডিওতে এই ফর্মুলাটা শিখেছি। ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল পি মিন্স আসল, টি ইন্টু আর বাই 100। বের করি। পি 15,000 টাকা দেওয়া আছে, টি 4 বছর দেওয়া আছে, আর দেওয়া আছে 12% বাই 100। 0 0 কাট, 0 0 কাট। এবার আমাদের গুণ করতে হবে। 150 ইন্টু 4 ইন্টু 12। গুণ করে নাও। 4 0 0, 0 হাতে 2, 600 ইন্টু 12 মানে 12। 612, 6 2 12, 2 হাতে 1, 6 কে 6 কে 7, তাহলে 7200 মানে 7,200 টাকা তাকে সুদ দিতে হবে। অঙ্কের শেষ লাইনটা পড়লে কি উত্তর চাইছে ভালো করে বোঝা যায়। আমি আরেকবার পড়ে দিচ্ছি। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। সুদ কত দিতে হবে, তার মানে আমাকে কিন্তু সুদটাই বের করতে বলেছে। অনেক অঙ্কেই থাকবে যে সুদের মূলে কত দিতে হবে, তখন কিন্তু আমার আসলটার সঙ্গে এটাকে যোগ করব, কিন্তু এই অঙ্কটাতে যোগ করার কোনো প্রয়োজন নেই। এই অঙ্কটায় শুধুমাত্র সুদ চেয়েছে, সুতরাং আমরা সুদটাকে বের করে নিলাম।